হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ডিআরআই অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যে দেখো, আমি আমার মার বাড়ি আছি। আর বুঝতে পারছো, গ্রামের বাড়ি, মাটির বাড়ি। তো গ্রামের পরিবেশ তো তোমরা জানোই, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো। তো গ্রামে ভালো লাগে, কী করবো বলো। তো এই যে আমি মশলাপাতি নিয়ে এই যে রান্না, আমার বোন সব কিছু জোগাড় করে দিয়েছিলো। তো আমার মেয়েকে সামলানো আমি নিয়েছিলাম বলে, ওই যে রান্না করতে বলছি, দিদি তুমি রান্না করো। তো ঠিক আছে, আমি দিয়ে আমি রান্না করি। ও বেশি কাজ করে, তো যে রসুন পেঁয়াজ এগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি, সব রেডি করে নেওয়া হয়েছে। এরপর রান্না চাপাবো। তো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্লিজ আমার পাশে থাকো, তোমরা যেরকম অনেক সবার পাশে আছো, আমার পাশে থেকে ওই যে মাংস, রসুন পেঁয়াজ এগুলো সব একটু দেখিয়ে দিলাম। আর মশলাপাতি সব নিয়ে রেডি করে বসে আছি, রান্নায় বসে গেলাম। আর হচ্ছে যে ফার্স্টে আলুটা ভেজে নিলাম। আর গ্রামের লোক একটু বেশি বেশি খাই সব কিছু, বুঝতে পারছো। তো আলুটা ভেজে, আর আমরা তো উনুনে রান্না করি, গ্যাসেও করি, কিন্তু গ্যাসে সবসময় হয় না। আমরা তো চাকরি করি না, কারণ তাদের পক্ষেই সম্ভব, আমাদের মতো গরিব মানুষের পক্ষে সম্ভব না যে গ্যাসে চালাবো। গ্যাস আছে কিন্তু গ্যাসে চালায় না, প্রয়োজন পড়লে করি। আর যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন আগে ফার্স্টে ভেজে নেব। তোমরা যদিও সবাই একটু রান্না করতে পারো, তবুও একটু মনে হলো যে তোমাদের কাছে একটু শেয়ার করি। আর ভিডিও করতে খুব প্রচণ্ড কষ্ট হয়, তবুও করি, যদি কিছু করতে পারি নিজেই। আর আমার তো ভিডিও ধরার মতো কেউ নাই, আমি যতটুকু নিজে পারি ততটুকুই করি। আমার মনে হয় যে কিছু যদি করতে পারি, কিছু তো করতে পারি না, হাউস ওয়াইফ। তো আমার তো কেউ সাপোর্ট করে না, আমার বড়ও সাপোর্ট করে না, আমার বর তো এইসব ভালোবাসে না। তো ও বলে যে আমি তোমাকে কী অভাব দিয়েছি, সব কিছুই তো দিচ্ছি, যদি না দিতে পারতাম তাহলে আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় এখন মেয়ে বড় হচ্ছে, ধীরে ধীরে খরচ বাড়বে। যদিও দিতে পারছে, আমি বলবো না যে দিতে পারে না, যেটা চাই সেটাই দেয়। কোনোদিনও ওর নিন্দা করতে, দুর্নাম করতে পারবো না, চাইলে সব কিছুই দেয়। কিন্তু তবুও মনে হয় নিজে কিছু করি। আর মেয়ে থাকতেই আমার অনেক স্বপ্ন ছিল যে এটা করব, কিন্তু কপালে না থাকলে যা হয়। মশলা কষানো হয়েছিল, এরপর হচ্ছে দেখো মাংসটা দিয়ে দিব। কতগুলো ছিল বলো তো, কমেন্ট করে জানাবে তো কতগুলো মাংস ছিল। এটাতে কার আইডিয়া কেমন, কমেন্টে জানাবে তো কেমন কিলো মাংস ছিল। আর 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 বন্ধুরা, নিজের সবাই খেয়াল রেখো। আর প্রচণ্ড গরম, এত গরম, মানে টেকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। তো গাইজ, ভালো থেকো, বাই বাই।